ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব রাহুর হাত থেকে আপনি মুক্তি পাবেন কি করে। দেখুন, রাহু হচ্ছে এই 9টা গ্রহের মধ্যে রাহু হচ্ছে মায়াবী গ্রহ, পাপ গ্রহ, ছায়া গ্রহ বলা হয়ে থাকে। কারোর জন্মকুণ্ডলিতে যদি রাহু অর্থাৎ ভালো পজিশনে থাকে, দেখবেন তার জন্মছকে অর্থাৎ ভালো পজিশনে থাকলে হঠাৎ তার প্রাপ্তি যোগ দেখা যায়। দেখবেন সে লটারিতে ভালো টাকা পেয়ে যাচ্ছে। ঠিক তেমনি রাহু যদি জন্মছকে ভালো থাকে অর্থাৎ দেখা যায় ভিখারিকেও রাজা বানিয়ে দেয় এই রাহু। আবার ঠিক এই জন্মছকে যদি রাহু নেগেটিভ জায়গায় থাকে বা রাহুর দশা অন্তর্দশা যদি চলছে খারাপ অবস্থায়, তাহলেও দেখবেন রাজাকে ভিখারি করে দেয়। এটা কিন্তু শাস্ত্র জানাচ্ছে। তাই অতি অবশ্যই এই রাহুকে আগে জানতে হবে। রাহু হচ্ছে কি, যাদের জন্মের তারিখ আগে মাথায় রাখুন, যাদের জন্মের তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, তারা কিন্তু অর্থাৎ 4 সংখ্যার জাতক। 4 সংখ্যা মানেই রাহুর সংখ্যা, অর্থাৎ রাহুকে রোটেশন করে এই 4 সংখ্যা। তাই তাদেরকেও বলবো এই অনুষ্ঠানটা ভালো করে দেখবার জন্যে। কারণ আপনাদের যদি জন্মের তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখ হয়, সবার আগে আপনাদেরকে আমি বলবো নামের স্পেলিংটা ঠিক করা উচিত। অর্থাৎ নামের যে স্পেলিংটা হচ্ছে ইংরেজিতে, সেইটা সবার আগে ঠিক করা উচিত। ঠিক তেমনি তার সাথে সাথে কালো রং পরবেন না। যখনই আপনি কালো রং পরবেন, আপনার জীবনে নেগেটিভ এনার্জি সৃষ্টি হবে। তাহলে রাহু হচ্ছে কি, আমরা যদি একটা সাপ ধরি, সাপের মাথা হচ্ছে রাহু আর কেতু হচ্ছে অর্থাৎ সেটা হচ্ছে নিচটা, অর্থাৎ লেজটাকে বলা হয় হেড অ্যান্ড টেল, এটাকে বলা হয়। আমাদের শরীরেও অর্থাৎ ব্রেন অর্থাৎ মাথা অর্থাৎ সেটাকে বলা হচ্ছে রাহু, আর শরীরের নিচের অংশটাকে বলা হচ্ছে কেতু। দেখুন, রাহু যদি আপনার ঠিক থাকে, সেই সব ছেলেদের মধ্যে ট্যালেন্ট থাকে, প্রচন্ড ট্যালেন্ট থাকে, তারা টেকনিক্যাল কাজের উপর বিশেষ করে আগ্রহ থাকে। আবার তার চটজলদি যে কোনো ডিসিশন নিয়ে নিতে পারে, যে কোনো কাজ করে ফেলতে পারে, রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে। কিন্তু রাহু কখন কোন সময় মানুষকে কোন জায়গায় ফেলে দেবে কেউ বলতে পারে না। এই রাহুর প্রকোপ থেকে বাঁচার জন্য বহু উপায় আছে। তার অর্থাৎ মায়ের নাম শিম্বিকা। যদি কেউ প্রতিদিন সকাল বেলায় উঠতে বসতে বা সবসময় ওং শিম্বিকা পুত্রায় নমঃ, এই যে মন্ত্রটা, বা ওং রাহবেই নমঃ, এই যে মন্ত্র দুটো যদি কেউ পাঠ করে নিয়মিত, তার জন্মছকে রাহু পজিটিভ হতে শুরু করবে। যাদের জন্মছকে দেখা যায় রাহু নেগেটিভ আছে, দেখুন আপনারা স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, বাচ্চাদের ক্ষেত্রে বলবো, দেখবেন কি আছে, তারা বারবার মিথ্যে কথা বলছে। কিছু কিছু স্টুডেন্ট বাবা মায়ের সাথে মিথ্যে কথা বলছে। ঠিক তেমনি তার সাথে সাথে দেখা যাবে বাড়ি থেকে অকারণে পয়সা চুরি করে ফেলছে না জানিয়ে। এটাও কিন্তু রাহু করিয়ে দেয় সেই সন্তানকে। তাই তার জন্য দরকার অতি অবশ্যই ছিন্নমাস্তার অতি অবশ্যই কবচ ধারণ করা উচিত। যখনই আপনি মা ছিন্নমাস্তার কবচ ধারণ করবেন, তার পুজো পাঠ করে যদি তাকে কেউ যদি দেয়, তাহলে তার মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যায়। তাই আপনাদেরকে বলবো এই রাহুর হাত থেকে বাঁচবার জন্য আজকে আমি বহু উপায় দেবো, সেইগুলো করুন, বিশাল উপকার পাবেন। দেখুন, রাহুর জন্য আমরা কি পড়ি? গোমেদ পড়ি। আদৌ মানুষ জানে না কোন রত্ন কোন সময় কখন ধারণ করতে হয়। এর ফলেই কিন্তু আরো বিপদে পড়ে যান। ধরুন, আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যদি আমাদের জন্মছকে চন্দ্র এবং রাহু যদি এক ঘরে থাকে, বা রবি এবং রাহু যদি এক ঘরে থাকে, আমরা কি বলি? আমরা বলে থাকি অতি অবশ্যই গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে, জ্যোতিষ ভাষায় সেটা বলা হয়। কিন্তু ধরুন, আমরা যখনই আমি রাস্তা দিয়ে চলছি বা দেখছি, যখনই যাই, দেখি অনেকে পড়ে নিয়েছে মধ্যমা আঙ্গুলে গোমেদ পড়েছে, মধ্যমা আঙ্গুলে গোমেদ পড়েছে, এবং তর্জনীতে পড়ে নিয়েছে কি? তর্জনীতে পড়ে নিয়েছে মুক্ত। পড়ে তো নিয়েছে, কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে তার কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না তারও আমি বলছি। তার জন্য দেখুন, পড়ে তো নিয়েছেন, দেখবেন আপনার সব কাজে বারবার বাধার সৃষ্টি হচ্ছে। আপনাকে কোনো জ্যোতিষী বলেছে এটা পড়ে নিন, কিন্তু কোন আঙ্গুলে পড়তে হবে, কখন পড়তে হবে সেইটা আপনি জানেন না, আপনি তো পড়ে নিয়েছেন। যখনই আপনি, যেমন আপনার জন্মছকে রাহু আর চন্দ্র যদি থাকে, যেমন গ্রহণদোষ সৃষ্টি হয়, ঠিক তেমনি যখনই পাশাপাশি যখনই দুটো আঙ্গুলে পড়ছে, সেখানেও কিন্তু আপনার জীবনে অবস্ট্রাকশন, বাধার সৃষ্টি হবে, এবং আপনার জন্মছকে অতি অবশ্যই সেখানেও গ্রহণদোষ সৃষ্টি হবে। বলবো সেটাকে কি করতে হবে। তার আগে একজন আছেন। হ্যাঁ, নমস্কার। হ্যালো 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 হ্যালো
জানি না কোনো কারণবশত লাইনটা কেটে গেছিল, যাই হোক, যেটা আমি বলছিলাম। তাহলে কি করবেন? সবার আগে বলবো, যখনই দেখবেন আপনার হওয়া কাজ বারবার আটকে যাচ্ছে, আপনাকে ধরুন কালকে কেউ পেমেন্ট দেবে, আপনাকে বললো, কিন্তু আপনি যখন গেলেন সে বাড়িতে নেই, সে চলে গেছে, বা এরকম অনেক কাজ যদি দেখা যায় বারবার আপনার জীবনে ভাগ্য বিলম্ব হয়ে যাচ্ছে, কোনো সাথ দিচ্ছে না, তাহলে বলবো ওই আংটিটাকে খুলে আপনাকে অতি অবশ্যই বাঁ হাতে করতে হবে। ডান হাতে যদি আপনি মুক্ত পড়েছেন, বাঁ হাতের মধ্যম আঙ্গুলে আপনাকে কিন্তু অতি অবশ্যই সেখানে কি করতে হবে, অতি অবশ্যই সেখানে গোমেদ করতে হবে। আবার দেখুন, এই যে আমাদের যেমন অফিসের যেমন একটা লবি থাকে, আপনাদের লবির ব্যাপার যদি বলি, অফিসে যেমন লবি থাকে, ঠিক তেমনি আমাদের রাজ্য রাজনীতিতে যেমন লবি থাকে, সব জায়গায় কিন্তু লবি একটা বিশাল বড় কাজ করে। ঠিক তেমনি রত্নদের মধ্যেও লবি কাজ করে। যদি আমার অনুষ্ঠানটা দেখতে চান তাহলে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ সেখানে সার্চ করুন ইউটিউবে বা ফেসবুকে, সেখানে কিন্তু আপনি জানতে পারবেন যে এই রত্ন নিয়ে আমি কত বিশ্লেষণ করেছি। রত্ন আমাদের মানুষের জীবনে কখন শুভ আর কখন অশুভ, কারণ আসল রত্নই কিন্তু জীবন যত্ন, এটা মাথায় রাখতে হবে। আপনার জীবনে রত্ন তো পড়ে নিয়েছেন, আদৌ কি সেই রত্ন কাজ হচ্ছে? তাহলে সেই জায়গা থেকে বাঁচবার জন্য অতি অবশ্যই ভালো জ্যোতিষীর একজন পরামর্শ নেওয়া দরকার। হ্যাঁ, নমস্কার, কে আছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, সুময় বিশ্বাস। টুবাই বিশ্বাস। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আপনার বয়স? বয়স হচ্ছে 40। 40 বছর বয়স। বলুন দাদা। টুবাই বিশ্বাস, আচ্ছা। সুময় 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 SUMOY। আচ্ছা, সুময় বিশ্বাস, আচ্ছা বলুন। জন্মের তারিখ বলুন। হ্যাঁ, 07011985। 07 হ্যাঁ 1985। 1985। টাইম বলুন। ভোর 5টা 5 কলকাতা। ভোর 5টা 5 কলকাতা জন্ম, তাই তো? হ্যাঁ। দেখুন, সবার আগে আপনাকে আমি বলবো, আপনি আমার প্রোগ্রাম মানে নিউমোলজি থাকে, অর্থাৎ সংখ্যা তত্ত্ব থাকে, তার সাথে জ্যোতিষ থাকে, দুটোকে মেলবন্ধন করে আমি অ্যানালাইসিস করি। সবার আগে আপনার সংখ্যা হচ্ছে 7 সংখ্যার জাতক। আপনি কি বললাম বুঝতে পেরেছেন? কেতুর সংখ্যা। আপনার মধ্যে কিন্তু ক্রিয়েটিভ জিনিস অনেক কিছু আছে যেটা আপনি সবার সামনে প্রকাশ করেন না। করেন? না দাদা। আপনার মধ্যে ক্রিয়েটিভ জিনিস, যেমন এক্সট্রা অর্ডিনারি মানুষের বলে না, অনেক হাতের লেখা খুব ভালো হয়, অনেক সবাই ছবি আঁকতে ভালোবাসে, এরকম কিছু কিছু জিনিস আপনার কাছে রয়েছে, সেইটা কিন্তু সবার সামনে আপনি প্রকাশ করতে চান না। ধরুন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, একটা ঘরে সবাই আছে, আপনি একটু আলাদা আছেন, তাই তো? হ্যাঁ দাদা। একটু আলাদা থাকতে ভালোবাসেন, তাই তো? হ্যাঁ দাদা। বন্ধু সার্কেল? বন্ধু সার্কেল আছি, একা থাকতে একটু বেশি ভালোবাসেন, কারণ আপনি কেতুর সংখ্যা। এবার দেখুন, আপনার জন্মছকে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি 9-5-1 কানেকশন আছে। 9-5-1 কানেকশন, অর্থাৎ রাজযোগ আপনার জন্মছকে আছে। 9-5-1 সংখ্যা থাকা দরুন অতি অবশ্যই আপনার কিন্তু জীবনে আপনি হারতে শেখেননি। একদম স্ট্রেংথ, সবসময় যা করবেন মনের জোর দিয়ে, মনোবল দিয়ে আপনি সেই জায়গাটা জয় করেন, তাই তো? হ্যাঁ দাদা। এছাড়াও আরো অ্যানালাইসিস করা আছে, কিন্তু এইটুকুনি সময়ের মধ্যে আমি এত কিছু বলতে পারবো না। এবার আমি চলে আসি আপনার জন্মছকে। দেখুন, আপনার জন্মছকে অতি অবশ্যই এবার আমি চলে আসছি। সোমবার ছিল? হ্যাঁ, সোমবার ছিল। সোমবার ছিল। আপনার হাত আর ব্রেন দুটো একসাথে চলে। কি বললাম বুঝতে পেরেছেন? আপনি আমার সাথে কথা বলছেন বা আমার কোনো কাজ করছেন, কিন্তু ব্রেন কিন্তু অন্য জায়গায় কাজ করে, তাই তো? হ্যাঁ দাদা। কারণ আপনি মিথুন রাশির জাতক, তার সাথে সাথে আপনার লগ্নে শনি এবং কেতু, রাহু বসে আছে। আপনার তো চোট আঘাত লাগার তো যোগ দেখাচ্ছে, প্লাস ছোটবেলায় আপনার ইউরিনের কোনো সমস্যা হয়েছিল, আপনার মায়ের কাছ থেকে একবার জেনে নেবেন। হ্যাঁ, ছোটবেলায় আমার হয়েছিল, বড় একটা রোগ হয়েছিল। হ্যাঁ, সেই জন্য আমি বলে দিলাম। প্লাস আপনার বাড়ির ঈশান কোণটাও ড্যামেজ আছে, আপনার বাস্তুতে ঈশান কোণটাও ড্যামেজ আছে। ইনকাম করছেন, সেভিংস হচ্ছে না, তাই তো? হ্যাঁ দাদা, হচ্ছে না দাদা, কাজ করতে বসে যাচ্ছেন। হ্যাঁ, এবার তার জন্য জন্মছকে যে জায়গাগুলো আছে সেইগুলো যতক্ষণ না ঠিক না করবেন, ততক্ষণ কিন্তু আপনার সাংসারিক সমস্যাও দেখা দেবে। ফ্যামিলি লাইফ, বিয়ে হয়েছে? না দাদা, প্রেম চলছে, গন্ডগোল চলছে। বিয়ে করলেও আবার ব্যাক টু প্যাভিলিয়ন, বাড়ি ফিরে আসতে হবে যদি জটক বিচার না করে আপনি বিয়ে করেন। যেমনি আপনি ভালো, তেমনি মেজাজ। বোঝা বুঝতে আমার লাকি সময় কবে থেকে শুরু হবে? বুঝলাম না। গোল্ডেন পিরিয়ড কবে থেকে শুরু হবে? গোল্ডেন পিরিয়ড সবসময়, গোল্ডেন পিরিয়ড সবসময় টাইম ভালো চলে সবার। টাইমটাকে নিজের মতন করে নিতে হবে, তবেই আপনার গোল্ডেন টাইম চলবে।
আপনি আপনার গোল্ডেন টাইম আসছে বলে আপনি সময় ভেবে বৃষ্টি পড়ছে বলে আপনি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবেন, তাহলে আপনার গোল্ডেন টাইমের মতন বেরিয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? কাজ পাচ্ছি দাদা, কাজ চলে যাচ্ছে। হ্যাঁ, আপনার দেখুন এখন ইনকামের রাস্তা খুলে গেছে, পথ খুলে গেছে। সেই জায়গায় বলবো অতি অবশ্যই একটা চেঞ্জ ওভার আপনার জীবনে আসবে। কিন্তু আপনার জন্মছকে কয়েকটা দোষ আছে, এই দোষগুলো আগে যতক্ষণ না আপনি খণ্ডন না করবেন, যতক্ষণ এর বিধি বিধান না করবেন, ততক্ষণ কিন্তু কিচ্ছু হবে না। কিছু মন্ত্র পাঠ করতে হয়, কিছু কবচ ধারণ করতে হয়। তাই আপনার জন্মছকের জায়গাগুলোকে আগে ঠিক করুন। যখনই আপনি ঠিক করুন তখনই আপনার জীবনে পজিটিভ এনার্জি শুরু হবে। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করলাম, তাই রাহুকে আমরা স্তম্ভন করবার জন্য, অর্থাৎ রাহুকে জন্মছকে পজিটিভ করবার জন্যে দেখবেন রাস্তাঘাটে আজকাল বেরালে মানুষ খুব কুকুরকে খাওয়ানো শুরু করে দিয়েছে। এটা কিন্তু খুব ভালো লক্ষণ। পশুকে ভালোবাসা, তার সাথে সাথে আপনি রাহুর হাত থেকে রক্ষা পাবেন। যদি আপনাকে আমি বলবো অতি অবশ্যই কুকুরকে যদি আপনি অর্থাৎ কি করবেন, যদি প্রতিদিন বিস্কুট খাওয়াতে পারেন, খুব ছোট্ট ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেবে। তার সাথে সাথে যদি আপনার জন্মছকে শনি রাহু এক ঘরে বসে আছে, অর্থাৎ সেখানে দেখা যায় অনেক ক্ষেত্রে পিতৃদোষ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যদি নবমে বসে আছে সেখানে পিতৃদোষ সৃষ্টি হয়, তাহলে কি করবে? পিতৃদোষ থাকলে অর্থাৎ বারবার আপনার জীবনে বাধার সৃষ্টি হয়, পিতা পুত্রের সম্পর্ক খারাপ হয়, এবং সে আপনার জেনারেশনে অর্থাৎ কন্যা সন্তান জন্ম হয়, পুত্র সন্তান হতে অনেক টাইম লাগিয়ে দেয়। কি করবেন সেখানে? আপনারা তো বহু জ্যোতিষী প্রোগ্রাম দেখেন, কিন্তু আমি আপনাকে একটু বলছি, আমি অন্যভাবে মানুষকে বোঝাই। ছোট্ট উপায়, পনির কিনবেন, পনির শনিবার করে পনির একটু কাককে খাওয়ান। আপনার জন্মছকে শনি যেমন পজিটিভ হবে, রাহুও তেমন পজিটিভ হবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কোনো কারণবশত হ্যালো, যাই করো, সেই জন্য আমি আপনাকে বললাম এই যে উপায়গুলো করুন, বিশাল উপকার পাবেন। তার সাথে সাথে আমি আপনাদেরকে বলবো সবার আগে প্রতিদিন আপনার বাড়ির টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন। ওয়াশরুমটা যেখান থেকে নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে প্রবেশ করে, সবার আগে ওখানে আমি বলবো ওই জায়গাটা যখনই আপনি পরিষ্কার রাখবেন, কারণ আমাদের টয়লেট থেকে কিন্তু যত নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। এবং সেখানে আপনি কি করবেন, অতি অবশ্যই টয়লেটের মধ্যে একটা কাচের বাটি নেবেন, কাচের বাটির মধ্যে সন্ধক লবণ এবং ফিটকিরি, পাঁচটা কি সাতটা আপনি ফুলযুক্ত লবঙ্গ আর একটুখানি কর্পূর দিয়ে অতি অবশ্যই আপনার টয়লেটে অর্থাৎ বাথরুমে কোনো একটা জায়গায় রেখে দিন, এবং প্রতি শনিবার ওটাকে চেঞ্জ করতে থাকুন। এবং যখন ওটা মানে শনিবার দিন কি হবে, একটু জল টাইপের হয়ে যাবে, ওটাকে আপনি অর্থাৎ প্যানের মধ্যে ফেলে ফ্লাশ করে দেবেন, যে কোনো জায়গায় ফেলবেন না। আপনার বাড়ির থেকে যত নেগেটিভ আছে সব সেটাকে গ্রাস করতে শুরু করবে। এই উপায়টা যখনই করবেন, আপনার জন্মছকে দেখবেন রাহু পজিটিভ হতে শুরু করবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ স্যার, আমি একটু ছেলের বিষয়ে জানবো। আগে বলুন আপনার নামটা কি? আমার নাম অনিধি ঘোষ। কোথা থেকে বলছেন? আমি বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে। ছেলের নাম বলুন। ছেলের নাম অর্ণব ঘোষ। ডেট অফ বার্থ বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনি কি খুব অসুস্থ? না 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 না। তাহলে আপনি আমার কথার রিপ্লাইটা দিন। ছেলের ডেট অফ বার্থটা বলুন। 31/7/2000 সাল। 31/7/2000 সালে জন্ম, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। 2000 না 2007 বললেন? 2000 31/7/2000 সাল। আচ্ছা, টাইম বলুন। সন্ধ্যে 6টা। কোথায় জন্মেছিল? কলকাতায় দিদি? না না না, হ্যাঁ কলকাতার বারুইপুরেই জন্ম ছিল। সেটাই তো আমি জিজ্ঞেস করছি, কলকাতায় জন্মেছে না কোথায় জন্মেছে। শুনুন, সবার আগে হচ্ছে 3 আর 1-এর কানেকশন ওর জন্মছকে, অর্থাৎ 31কে যদি আমি এক সংখ্যায় আনি, এই আলোচনা করছিলাম রাহুকে নিয়ে, অর্থাৎ 4 সংখ্যার জাতক আপনার সন্তান। জীবনে প্রচুর স্ট্রাগল যাবে, জীবনে প্রচুর আপ ডাউন দেখা যায় এই রাহু অর্থাৎ 4 সংখ্যার জাতকদের। যতক্ষণ না আপনি ওকে দুটো জিনিস সবার আগে ঠিক করতে হবে, অর্থাৎ ওর যেটা দরকার সবার আগে কি করতে হবে, কালো রং থেকে দূরে রাখবেন। কালো রং ওকে পরানো যাবে না। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো ওর নামের স্পেলিং যতক্ষণ না আপনি ঠিক না করবেন, ততক্ষণ কিন্তু ওর জীবনে স্ট্রাগল আসবে। নামের স্পেলিং ঠিক করা উচিত সবার। দেখুন, জন্ম থেকে মৃত্যু আমাদের এই নামটাই থেকে যাবে, এবং তার সাথে নামের স্পেলিংটা থেকে যাবে। এই নামের স্পেলিংটা যতক্ষণ না ঠিক না করবেন,
ততক্ষণ কিন্তু জীবনে বারবার বাধার সৃষ্টি হবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ এইটা কোনো ভালো নিউমোলজির সাথে কথা বলে, সংখ্যা তত্ত্বের সাথে কথা বলে এটা করুন, জীবনে অনেক উন্নতি পাবেন। এবার আমি চলে আসব, অর্থাৎ সোমবার জন্ম ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওর রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ 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 ওর লগ্ন হচ্ছে মকর লগ্ন, কর্কট রাশি। বর্তমানে ওর এখন বর্তমানে সময়টা খুব ভালো যাবে। ওর সময়টা এখন খুব ভালো যাবে, কারণ চন্দ্র যখনই মানে বৃহস্পতি আর চন্দ্রের কানেকশন যখনই তৈরি হয়েছে, ওর জন্মছকে একটা ভালো পরিবর্তন দেখাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? কিন্তু ওর জীবনে প্রচুর আপ এবং ডাউন, আপ ডাউন, যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পায় না। পায় কি? না 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 হ্যাঁ, এবার বলুন সেই জায়গাটা আগে ওকে আগে ঠিক করতে হবে। যেমন রবি শুক্র দারিদ্র যোগ জন্মছকে রয়েছে এবং কাল সর্পদোষ পুরো সৃষ্টি হয়েছে, সেই জায়গাটাকে আগে ঠিক করা উচিত, তবেই ও সেই রিকভারি পাবে। এবার বলুন আপনি কি জন্য যে ফোন করেছেন, কি জানা দরকার? আমি জানতে চাইছি ও বিশাল রাগী আর বিশাল বন্ধু বান্ধব করছে জানেন। এবার আমি আপনাকে বলছি দিদি, আমি এই কথাটাই আসছিলাম। হ্যাঁ। ওর মধ্যে এগ্রেসিভ ভাবটা খুব বেশি, যা বলবে তাই করবে, কিন্তু ওকে অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না দিদি ভাই। না না অর্ডার না, দিয়ে না, কোনো না। কাজ করাতে পারবেন না আপনার সন্তানকে। আপনি বিনয়ের সাথে বলুন এটা একটু করে দেবি, ও করে দেবে। ওকে যদি বলেন এটা একটু করে দে, তো ভুলেও এই কাজ করবে না। আপনার সন্তানের ক্যারেক্টার এবং মানে গ্রহরা যে পজিশনে বসে আছে সেই অনুযায়ী আপনাকে বললাম। আপনার সন্তান কিন্তু খুব মুডি, কখন কোন সময় মাইন্ড অর্থাৎ সুইং করে আপনি নিজেও বুঝতে পারেন না। জন্ম দিয়েছেন কিন্তু আপনি নিজেও বুঝতে পারেন না কখন কি বলে ফেলবে, তাই তো? হ্যাঁ 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 তা সেই জায়গাটাকে আগে ঠিক করুন। যখনই ওর দেখবেন 15 দিন খুব ভালো যায় আর 15 দিন খুব খারাপ যাবে, 15 দিন অর্থাৎ অমাবস্যার পর থেকে পূর্ণিমা অবধি খুব ভালো যায়, আবার পূর্ণিমার থেকে অমাবস্যা অবধি এই সময়টা খুব খারাপ সময় যাবে। এটাতে মিলিয়ে নিন, আমার কথাগুলো লিখে নিন আপনি নোট করে। হ্যাঁ তখন এটার জন্য কি করতে হবে? তার জন্য তার প্রতিবিধান করতে হবে। ফোনে সবকিছু জানা যায় না। জ্যোতিষটা একটা ফার্স্ট সাবজেক্ট, 5,000 বছর আগেকার থেকে চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে। তাহলে এইগুলো সব ফোনে জানতে হলে চেম্বারে যোগাযোগ করতে হবে। কি ঠিক আছে? ঠিক আছে। দেখুন সবকিছু আমরা ফোনে বলতে পারি না। আমি আপনাকে এর কি সমস্যা আছে, কি হতে পারে, সেই ক্যালকুলেশনটা করে দেবো। এমনকি এই যে সন্তানটা মানে চোখে মুখে এমন মাঝে মধ্যে মিথ্যে কথা বলে দেবে, যে মানে মিথ্যে কথাকে এমন সুন্দর গুছিয়ে বলে দেবে, সেটাও আপনি টের পাবেন না, এই জন্মছকে রয়েছে। যাই হোক, এটাও কিন্তু রাহুর খেলা। এর জন্মছকে যেখানে রাহু বসে আছে অর্থাৎ ষষ্ঠে বসে আছে, রাহু ষষ্ঠে বসে থাকলে অতি অবশ্যই এদেরকে কেউ যদি 1 আঙ্গুল দেখায়, এরা 10 আঙ্গুল দেখিয়ে দেবে, এরা 10 আঙ্গুল দেখিয়ে দেবে। এই হচ্ছে এদের ক্যারেক্টার। তাই সেই জায়গাটাকে ঠিক করা উচিত। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো, যেহেতু 4 সংখ্যার জাতক, তাই 4 সংখ্যার জাতকদের বলবো কালো রং থেকে দূরে থাকতে। আর এই ছেলেটা বারবার ব্ল্যাক কালারটাকে খুব পড়ে, ব্ল্যাক কালার পড়ার দরুনই ওর জীবনে যত সমস্যার সৃষ্টি হবে, যেটা নিয়ে আমাদের আলোচনা করছিলাম। তাহলে কি করবেন? এই রাহুকে স্তম্ভন করবার জন্য, রাহুকে স্তম্ভন করবার জন্য সবার আগে বলবো আপনার ওয়াশরুমটাকে ঠিক রাখবেন। ঠিক তেমনি অতি অবশ্যই মাসে একবার হলেও গঙ্গা জলে গিয়ে একটু স্নান করে আসবেন, যাদের রাহুর দশা চলছে বা রাহুর অন্তর্দশা চলছে, বা জন্মছকে রাহু যদি পীড়িত থাকে, রাহু যদি অতি অবশ্যই নেগেটিভ জায়গায় থাকে, তাহলে বলবো অতি অবশ্যই এই উপায়গুলো তাদের করা উচিত। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি একটু ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনি কি হাওড়া থেকে বলছেন? হ্যাঁ 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 বুঝতে পেরে গেছি। বলুন দিদি, ডেট অফ বার্থ বলুন। 1/4/2009। 1/4/2009। টাইম বলুন। হ্যাঁ সকাল 10:45। হ্যাঁ সকাল 10:45। 10:45। কোথায় জন্মেছিল? হাওড়াতে। হাওড়াতে জন্মেছিল। শুনুন দিদি ভাই, সবার আগে আমি বলি, এই 1 সংখ্যার জাতক, 1 সংখ্যার জাতক অর্থাৎ রাজা, নিজে যেটা মনে করবে সেটাই শেষ কথা, তাই তো দিদি ভাই? হ্যাঁ 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 ও যা বলবে সেটাই শেষ কথা। রাজার মতন চলবে, রাজার মতন করবে, সব সময় রাজার মতন ভাব থাকবে। জীবনে ওকে কোনোদিন অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না, না না জেদি। প্রচন্ড জেদি। এবার আমি চলে আসি ওর জন্মছকে। অতি অবশ্যই অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ভাগ্যপতি লর্ড
নিচস্থ হয়ে গেছে এবং বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়েছে। তাই অতি অবশ্যই এই জায়গাগুলোকে আগে ঠিক করা উচিত। তার সাথে সাথে আরও একটা জিনিস আপনাকে আমি বলবো, এই জায়গাগুলো যতক্ষণ না আপনি ঠিক না করবেন ততক্ষণ ছেলের কেরিয়ারে বারবার বাধার সৃষ্টি হবে। ও তো সবসময় নিজেকে ফিটফাট থাকতে চায়, তাই তো দিদি? হ্যাঁ, সবসময় ব্র্যান্ডেড যে কোনো জিনিস পরবে, ধরুন জামা পরবে, একটা ভালো কোম্পানি ছাড়া পরবে না। আর কালো রং যখনই ও পরবে নিজের পায়ে নিজে বিপদ ডেকে আনবে। কালো রঙের প্রতি আকৃষ্ট আছে এবং থাকবেও, তাই তো? হ্যাঁ, এবার দেখুন এর জন্মছকের অতি অবশ্যই কালসর্প দোষ আছে, সেই কারণে অতি অবশ্যই সেখানে ঠিক করা উচিত। তার সাথে সাথে আপনার ছেলেকে নো ডাউট দেখতে কিন্তু ভালো, নো ডাউট দেখতে ভালো, তাই তো? মানে ওকে অ্যাট্রাকটিভ, চট করে একটা লোক দেখলে ওর প্রতি একটা আকৃষ্ট হয়ে যাবে, সেই যোগটাও কিন্তু এখানে দেখাচ্ছে। কিন্তু রাত্রিবেলায় স্পাইসি খাবার খেলেই পরের দিন পটির প্রবলেম, গ্যাসের প্রবলেম শুরু হয়ে যায়, হয়তো? তা আমি তো যা যা বলার বলে দিলাম, এবার বলুন কি করছে আপনার সন্তান? সায়েন্স নিয়ে পড়ছে, খুব ভালো কথা। হ্যাঁ, আপনি তো বলছেন সায়েন্স নিয়ে পড়ছেন, এটা খুব ভালো কথা, আমিও জানি। কিন্তু ওকে যদি, ওর সব থেকে বড় জিনিস হচ্ছে ওকে বলুন ওভার কনফিডেন্স, ওর মধ্যে ওভার কনফিডেন্স খুব বেশি, সেইটাকে একটু ড্যামেজ করতে বলুন। কারণ ও সবসময় ভাবে আমি স্টেজে মেরে দেবো, মানে 11th আওয়ারে কি সব কাজ করে দেবো, এই করতে গিয়ে কিন্তু জীবনে বিপদ ডেকে আনবে। যাক, হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা ঠিক আছে দিদি, রবি বুধ বুধাদিত্য যোগ আছে, শুক্র খুব ভালো জায়গা আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এখন কোন ক্লাস? 11। কোনো মহিলা চক্করে যেন না পড়ে যায়। এবং ওকে কিন্তু সাবধান আমি করে দিলাম, নভেম্বরের মধ্যে চোট আঘাত দুর্ঘটনার যোগ দেখাচ্ছে, নভেম্বর অবধি ওকে কিন্তু সাবধানে রাখতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? কারণ এখানে শনি মঙ্গলের সাথে রাহুর কানেকশন হয়েছে। ছোট এমনি চোট আঘাত পায় আপনার সন্তান মাঝে মধ্যে? ওর চোট আঘাত শুনুন, আমি আপনাকে বলছি, ছোটবেলা থেকে যত চোট আঘাত পেয়েছে, কিন্তু এই নভেম্বর অবধি সাবধানে রাখুন, নাহলে বিশাল বড় অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে, এমনকি অপারেশনের যোগও দেখাচ্ছে। সাইকেল নিয়েও যদি চায় সাবধানে ওকে বলবেন ঠিকঠাক যেতে। বুঝাতে পারলাম? হ্যাঁ, এবার আমি চলে আসবো অতি অবশ্যই, যদি আপনাদের জন্মছকে রাহু, আমি যে উপায় বললাম, যদি এখন রাহু আপনার জীবনে বারবার অবস্ট্রাকশন আসছে, বাধা হচ্ছে, বা রাহুর দশা অন্তর্দশা চলছে, তাহলে বলবো গলায় একটা রূপোর চেন পরে থাকুন। যখনই আপনি রূপোর চেন পরবেন তখনই দেখবেন রাহুর প্রকোপ থেকে আস্তে আস্তে আপনি অর্থাৎ অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। ঠিক তেমনি এই যে রূপোর এটাকে বলা হয় আমাদের অর্থাৎ বিদ্যা আঙ্গুল, বিদ্যা আঙ্গুলে একটা ঢালাই করা, একদম কোনো যাতে জয়েন করা না যাবে, এরকম একটা রূপোর আংটি পড়ুন, তাহলেও কিন্তু আপনি রাহুর প্রকোপ থেকে রক্ষা পাবেন। আজকাল বহু মানুষ এটা ফ্যাশনের জন্য পড়ছে, আপনারা ভাবছেন, কিন্তু আদেও না, আদেও সে ফ্যাশনের জন্য পড়ছে না। তার জন্মছকে রাহু পীড়িত হয়ে আছে, বা তার দশা অন্তর্দশা চলছে, বা জন্মছকে রাহু এমন একটা জায়গায় বসে আছে, বারবার জীবনে বাধার সৃষ্টি হচ্ছে, সেই জন্যই কিন্তু সে বিদ্যা আঙ্গুলে অতি অবশ্যই একটা আংটি পড়ে আছে। তাহলে আমি এই যে উপায়গুলো বলছি এগুলো করুন, রাহুর হাত থেকে রক্ষা পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা অমনোযোগী, বারবার মিথ্যে কথা বলছে, বা বাবা মার সাথে বারবার কথার পরিপ্রেক্ষিতে কথা বারবার চেটাচ্ছে, যদি এরকম পরিস্থিতি হয় তাহলে বলবো অতি অবশ্যই আপনার সন্তানকে নীল সরস্বতীর কবচ পড়ান। যখনই মা নীল সরস্বতীর কবচ পড়বে তো সে পড়াশোনার প্রতি আগ্রহ হবে, কারণ রাহুর ইষ্ট দেবী হচ্ছেন মা নীল সরস্বতী, ইষ্ট দেবী হচ্ছে মা নীল সরস্বতী। এই নীল সরস্বতীর কবচ ধারণ করলে দেখবেন আপনার সন্তান পড়াশোনায় অনেকটা ভালো রেজাল্ট করবে। বা পড়তে বসার সময় ওইং, ওইং কি, ওইং হচ্ছে নীল সরস্বতীর বীজ মন্ত্র, এই মন্ত্রটাকে 21 বার হোক বা 11 বার হোক পাঠ করি, তারপরে পড়তে বসান, দেখুন আপনার ছেলে অতি অবশ্যই ভালো হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, আমার স্বামীর সম্পর্কে জানতে চাই দাদা। স্বামীর সম্পর্কে হাওড়া থেকে বলছেন, বলুন স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হচ্ছে শঙ্করনাথ ঘোষ। বলুন, ডেট অফ বার্থ বলুন।
1956 17ই মার্চ। 17ই মার্চ হ্যাঁ হ্যাঁ 1956। 56। দেখুন দিদি ভাই, এক আর সাতের কানেকশন, আচ্ছা একসাথের কানেকশনটা ভালো, কিন্তু যোগ করলে আলটিমেটলি কি দেখাচ্ছে, একসাথে সাথে কানেকশনে যোগ দেখালে ওটা 8 হচ্ছে, তাই তো? হ্যাঁ 8 হচ্ছে কি শনির সংখ্যা, জীবনে প্রচুর স্ট্রাগল থাকবে। আমি এখন তার রাশি লগ্ন দেখিনি, আমি শুধু নাম্বার দিয়ে প্রথমে বললাম স্ট্রাগল আছে তো। হ্যাঁ আছে, ওনার আছে, অনেক উপায় করছে, কিন্তু হাতে পয়সা থাকছে এবার না। আমি বলছি জীবনে প্রচুর স্ট্রাগল আছে, এর সাথে সাথে এর কাছে কিন্তু রাজযোগ আছে। আপনার স্বামী একবার হেরে যাবে, আবার জিতবে নিজের চেষ্টায়। এই যে হুইল পাওয়ারটা, এখনো মনে হবে, আমি ওনার ছকে যাইনি, এখন আমি নিম্নলোকে অনুযায়ী যেটা দেখছি, তা ওনার মধ্যে যে ঐশ্বরিক শক্তিটা আছে, এইটা তাকে বাঁচিয়ে রেখেছে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হাঁটতে শেখেনি আপনার স্বামী। এবার আমি চলে আসব জন্মের সময় বলুন। সময় হচ্ছে সকাল 7টা 15 শনিবার। 7টা 15 শনিবার। কোথায় জন্মেছিল? হাওড়া হাওড়া হাওড়া। হাওড়াতেই জন্মেছিল। শনিবার জন্ম ছিল, ঠিক আছে। আমি এবার শুনুন, আমি বলতে থাকছি। অর্থাৎ অষ্টমে শনি রাহু কেতুর কানেকশন, মঙ্গলে হচ্ছে এখানে ভাগ্যস্থানে মঙ্গল বসে রয়েছে, বৃহস্পতি উচ্চ অবস্থায় বসে আছে। দেখুন আমি একটা কথা বলি, যেহেতু বর্তমানে শনির 7.5 চলছে, 7.5 চলার দরুন একটু অবস্ট্রাকশন আসছে, হওয়া কাজ বারবার আটকে যাচ্ছে, বা লেজিনেস বা অলসতা ভাব ওনাকে গ্রাস করে নিয়েছে, তাই তো দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ আর আপনার একটা জায়গার ব্যাপার নিয়েও খুব সমস্যা করে। আরো একটা জিনিস আমি জায়গাটা ঠিক আছে, আপনাকে আপনাকে যেদিন থেকে, অর্থাৎ আপনার এইখানে জন্মছকে যেটা দেখছি, বিয়ের পরেই এনার ভাগ্যে উন্নতি এসছে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 কি না বলুন? হ্যাঁ 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 সেটাই আমি বলছি। কিন্তু এর পঞ্চমপতি লর্ড রবি চলে গেছে জলে, নিচস্থ হয়ে গেছে। এই যে ওনার নামে কিছু কিনলে কোনো কিছু থাকবে না দিদি, ওনার নামে থাকবে না, আপনার নামে করলে থাকবে। আচ্ছা ওনার নামে যে কোনো জিনিস করতে গেছেন, বারবার অবস্ট্রাকশন এসছে, বাধার সৃষ্টি হচ্ছে, তাই তো দিদি? একদম কারেক্ট। আমি দেখুন কারেক্ট কি ভালো না, আমি এখানে আমি বলি না হবে কি হবে না, আমি যেটা জানি, যেটা জ্যোতিষটা আমি জানি, সেইটুকু দেখেই বলে দেবো। এবং আপনাদের আরো একটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার সন্তান মানে হয়েছে? না হ্যাঁ, আজ পর্যন্ত আপনি বহু জ্যোতিষকে দেখিয়ে নিন, এরকম প্রেডিকশন আপনার শুনতে হলে মৃত্যু আমি চ্যালেঞ্জের সাথে বলি না, আমি এটা বলি, আমি এখানে চোখ বুঝালেই দেখতে পারি। ভদ্রলোকের মধ্যে জ্ঞান আছে, কিন্তু এডুকেশনের ক্ষেত্রে, অর্থাৎ তার সার্টিফিকেট তার কাছে কিছু নেই, তাই তো দিদি? হায়ার স্টাডির ক্ষেত্রে। হ্যাঁ 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 তাহলে আমি তো দেখুন জায়গা তো আমি ধরে নিয়েছি, এর কোথায় কি পরিস্থিতি আছে, কোথায় কোন জায়গায় ধরতে হলে কোন ওষুধ দিতে পারবে, একটা ডাক্তারই বলে দিতে পারবে, ঠিক আমি সেই জায়গায় ধরে নিয়েছি। এই যে জায়গাটা, কারণ আমি আপনাকে বললাম ওনার নামে করলে জীবনে কিছু থাকবে না, সব জলে বেরিয়ে যাবে, হ্যাঁ এবং আপনার নামে থাকলে অতি অবশ্যই থাকবে। এবং আপনার এই যে জায়গাটা দেখছি, এর কাছে কিন্তু মা লক্ষ্মী আসে, এর হাতে টাকা থাকলে টাকা উড়িয়ে ফেলে, কোথা থেকে উড়িয়ে যায় নিজে জানে না। আপনি যদি টাকা ওনার কাছে রেখে দেন, আপনার কাছে রেখে দেন, দেখবেন সেই টাকা সেভিংস হয়ে যাবে, কিন্তু সেটা দেবে না। কি বললাম, বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে দেখুন অ্যাস্ট্রোলজিটা এমন একটা সাবজেক্ট, মানে যারা জানে তারা কিন্তু শুধু চোখ রাখলেই বলে দেবে ছকের উপর। আমি দশা অন্তর্দশাও দেখি না কি হবে না হবে, কিন্তু এর অতি অবশ্যই একটা ভালো সময় চালু হয়েছে, সেটা দেখুন। কিন্তু তার জন্মছকের পঞ্চমপতি লর্ড, অর্থাৎ আগুন যদি জলে গিয়ে পড়ে যায়, জলই পরিণত হয়, সেই জায়গাটাকে আগে ঠিক করুন, আচ্ছা তবেই এর জায়গাটা ঠিক হবে দিদি। আপনি যদি আচ্ছা আপনার সঙ্গে আমি যোগাযোগ করতে পারি, আমি ফোনে আপনাদের? হ্যাঁ আমার যে হেল্পলাইন নাম্বার আছে আচ্ছা, ঠিক আছে, সেখানে ফোন ঠিক আছে। করুন, করে যোগাযোগ করুন দিদি, ঠিক ঠিক আছে? দেখুন আমাদের জন্মছকে আমরা কিন্তু গ্রহদের অধীন, কখন কোন গ্রহ কখন কখন মানুষকে কোথায় ফেলে দেবে সেই গ্রহরাই জানে, আর একটা জ্যোতিষ বলে দিতে পারে। আমি এই ছকটা শুধু দেখলাম, ইনার জীবনে সব আছে, মা লক্ষ্মীর পিছন পিছন চলবে, ইনি যদি কয়লা ধরে কয়লা সোনায় পরিণত হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পঞ্চমপতি লর্ড অর্থাৎ আগুন জলে চলে গেছে, জল রাশিতে বিরাজ করছে। আগুন জলে চলে গেলে আগুন আর জল ইজ ইকুয়াল টু জলে সব কিছু হয়ে যাচ্ছে, যা কিছু হাত দিচ্ছে জল হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাটা যখনই সে কৃতদাস হয়ে যাবে, শনি কি করায়, আগে দাস করায়, তারপরে সে যদি কারুর আন্ডারে কাজ করবে,
অর্থাৎ তার স্ত্রীকে মালিক করে দেবে, যে কোনো যদি যদি মানে কাজ করছে স্ত্রীর আন্ডারে যখনই এ করবে তখনই সে জীবনে উন্নতি পাবে, তার আগে কিন্তু কিচ্ছু হবে না। ঠিক তেমনি এর মধ্যে জ্ঞান আছে, সব কিছু আছে, কিন্তু সার্টিফিকেট নেই তার কাছে। সার্টিফিকেট না হলে তো কিছু হবে না, সেই কাছে এর কাছে সার্টিফিকেট নেই। তার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব খুব দুঃখের সাথে, কারণ আপনাদের আমি বলছি, এই যে বৃহস্পতিবার রাতের প্রোগ্রামটা বহু মানুষ আমার অনুষ্ঠানটা দেখেন, আমার ভালো লাগে, কিন্তু কিছু কারণবশত এই বৃহস্পতিবার অনুষ্ঠানটা আপনারা আমাকে আর পাবেন না। আপনাদেরকে আমি এখন থেকে জানিয়ে দিচ্ছি, সামনের মাস থেকে আমাকে প্রতিদিন সকাল 11:20 থেকে 11:45 পাবেন, আর রবিবার দিন সন্ধ্যে 6টা থেকে 6টা 25 পাবেন। এই হচ্ছে আমার শিডিউল। বৃহস্পতিবার দিন কিন্তু আমাকে পাবেন না। আর যদি পেতে হয়, আমার যে ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, বা ফেসবুক চ্যানেল আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন। কিন্তু লাইভ ফোন কথা বলতে গেলে আমাকে সকাল 11:20 থেকে 11:45 প্রতিদিন পাবেন। আর পাবেন কোথায়? অর্থাৎ রবিবার দিন শুধুমাত্র সন্ধ্যেবেলায় 6টা থেকে 6টা 25 পাবেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো, আমি নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? সোদপুর থেকে। সোদপুর থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? ওই ছেলের সম্বন্ধে। ছেলের ডেট অফ বার্থ বলুন, নাম বলুন তাড়াতাড়ি। 16/5/2006। 16/5/2006। টাইম বলুন। 3:05। 3:05 কি আপনার দুপুর? 5:10 ওইটা মিনিটটা মনে নেই। 3:05 কি দুপুর বেলায়? দুপুরবেলা। আচ্ছা, কোথায় জন্মেছে? কাশীপুর। আচ্ছা, কলকাতায় জন্মেছে। দেখুন, কলকাতা, হ্যাঁ, দেখুন, এর জন্ম হচ্ছে কি বার ছিল একটু বলে দিই আগে, সবার আগে সুবিধা হবে। মঙ্গলবার ছিল। মঙ্গলবার ছিল। লগ্ন হচ্ছে কি? লগ্ন হচ্ছে অতি অবশ্যই কন্যা লগ্ন, এবং রাশি হচ্ছে কি? এর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি। এবার আপনাকে আমি বলবো, এর ভাগ্যপতি লর্ড উচ্চ অবস্থায় বিরাজ করছে, কিন্তু এই জন্মছকে যেটা হচ্ছে, ও একটু রিচ খেতে খুব ভালোবাসে, স্পাইসি খাবার খেতে খুব ভালোবাসে, খেলেই পরের দিন পেটের সমস্যা, গ্যাসের সমস্যা হয়ে যায়। তাই তো দিদি? হ্যাঁ কিনা বলুন, জোরে বলুন। হ্যাঁ, এইটা আমাকে বলুন, না হলে আমি বুঝতে পারছি না। এবার দেখুন, অতি অবশ্যই বিপরীত লিঙ্গ ওকে অতি অবশ্যই আকৃষ্ট করে আপনার সন্তানকে, অর্থাৎ জন্ম হচ্ছে 2006, 20 বছর। সেই জায়গা থেকে সাবধানে রাখবে। ছেলে বন্ধুর থেকে মেয়ে বন্ধুর সংখ্যা বেশি হয়ে যাবে। ওর কিন্তু মেয়ে বন্ধুই নেই। বন্ধু নেই, এখন নেই, কিন্তু সেটা চলে আসবে। ওয়েট অ্যান্ড সি, আসতে চলে এসছে। আমি সেই জন্য বলছি, মেয়ের সংখ্যা বন্ধু হয়ে যাবে। এটা আপনাকে আমি আগের থেকে সাবধান করে দিলাম। ঠিক তেমনি অতি অবশ্যই, যেহেতু ও 7 সংখ্যার জাতক, ওর মধ্যে ক্রিয়েটিভ জিনিস কিছু লুকিয়ে রয়েছে। ক্রিয়েটিভ জিনিস অর্থাৎ ওর মধ্যে ও এমন এমন কিছু জিনিস আছে ওর মধ্যে, সেটা চটজলদি প্রকাশ করে না। কি বললাম দিদি, বুঝতে পেরেছেন? ওর মধ্যে অনেক ভালো ক্রিয়েটিভ জিনিস আছে, যেটা আপনার সাথেও একটু চাপা প্রকৃতি, আলাদাভাবে থাকতে চায়, তাই তো মাঝে মধ্যে চাপা। তাহলে এই যে আপনি যে বলছেন না চাপা, এ কখন কোথায় কোন সময় লাইন ট্যাগ ছেড়ে বেরিয়ে যাবে আপনি কিন্তু নিজে জানেন না। আমি সেই জন্য আগে থেকে সাবধান করে। এবং ছোটবেলায় ওর পেচ্ছাপের জায়গায় কোনো অসুবিধা হয়েছিল কিনা জেনে নিন দিদি। আমি ছক দেখি, এবং আপনার ছেলেকে না 10টা ছেলের মধ্যে দাঁড় করিয়ে দিলে সবার আগে চোখ যাবে আপনার ছেলের দিকে। অ্যাট্রাকটিভ আছে আপনার ছেলেকে, নো ডাউট, দেখতে সুন্দর, অ্যাট্রাকটিভ, মানে শুধু দেখতে, মানে সব দিক থেকে হ্যান্ডসাম ফিগার আছে। কিন্তু যেহেতু 7 সংখ্যার জাতক, সেহেতু ও সব সময় আলাদা থাকতে চায় সবার থেকে, মানে ওই পরিধির থেকে পুরো আলাদা থাকতে চায়, তাই তো দিদি? ওই পেতে পারে। ঠিক আছে, সরকারি চাকরি আইটিআই করছে এখন। হ্যাঁ করুক। ওর পড়াশোনার এডুকেশন জায়গাটা ঠিক আছে, ওর এখানে রবিও ঠিক আছে, মঙ্গলও ঠিক আছে, শনিও ঠিক আছে, চেষ্টা করুক, হয়ে যাবে। কিন্তু ওই যে জন্মছকে ওর বারবার একটু স্ট্রাগল আসে, যে অনুযায়ী এফোর্ট দিচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না, তাই তো দিদি? সেই জন্য আমি বলেছি ওই জায়গাটাকে ঠিক করুন, দুটো কয়েকটা জায়গা ঠিক করে দিন। অন্যকে ভালো বুদ্ধি দেবে, নিজের বেলায় ডিসিশন নিতে গিয়ে করবে কি করবে না এই চিন্তা করে ফেলে। এই জন্য ডিসিশন, আপনি মধ্য সোদপুর থাকেন, আমি মধ্যমগ্রাম থাকি, যদি মনে করেন চলে আসতে পারে। ঠিক আছে দিদি? ওকে। আর একটা কথা বলছিলাম। হ্যাঁ, ওইটার জন্য তাহলে কি করতে হবে? অতি অবশ্যই আপনি হেল্পলাইনে ফোন করুন,
আমার সাথে যোগাযোগ করুন। এখানে তো আমি সব কিছু বলতে পারবো না, তাই লাস্ট অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আপনাদেরকে বলবো, আপনারা বৃহস্পতিবার আমাকে আর পাচ্ছেন না, তার বদলে দেখুন, খারাপ নেবেন না, আমার এত কাজের চাপ থাকে, এই রাত্রিবেলা আসতে পারছি না, চেম্বারে এত ভিড় থাকে বলে। প্রতিদিন পাচ্ছেন আপনারা আমাকে 11টা 20 থেকে 11টা 45 অবধি। রবিবার দিন আপনারা আমাকে পাবেন সন্ধ্যে 6টা থেকে 6টা 25 অবধি। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।